আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া কি কি বাজার করে নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করি। দেখি কি কি বাজার করে নিয়ে আসলো। এটা প্রথমে মাছটা বের করি। অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আইছি। মাছটা কি সময় থুই, মাটি থুই মাছটা। তারপরে বের করি পাতাকপি, তারপর বের করি ডুবা বাগুন। গোল বাগুনটা আনার কারণ কি জানো? চপ খাওয়ার জন্য। হ্যাঁ, চপ খাওয়া ভালো হয়। তারপর কাঁচামরিচ, আর এগুলো হচ্ছে গুড়, আখের গুড়। গুড় দিয়ে অনেক কিছু পিঠা বানানো লাগবে। ওই পিঠা তৈরি করার জন্য নিয়ে আসছে এটা, বুঝছো? শীত তো চলে আসছে, পিঠা তো করতে হবে। তারপর এর মধ্যে হচ্ছে আলু আর সিমা, এটা লাগে। আলু লেসি বড় বড় হয়ে গেছে। আলু বড় হয়েছে না? হ্যাঁ। কালকে প্রথম এই সিজনে গুড়টা এই প্রথম নামছে কালকে। কি বছর আলু গুলো বেঁচে নাকি দেখো। আলু তো আলু দেখিয়ে নেই আমি। এই গুড়টা আছে না, নতুন গুড় এটা। এটা প্রথম, হ্যাঁ, খেজুরের গুড় না, এটা হচ্ছে আখের গুড় বা কুশাল। আমরা যেটা এদিকে গ্রাম্য ভাষা বলি কুশাল। কুশাল গুড় আর শুধু হচ্ছে আখ। এটা কিন্তু ওই যে তোমার গ্যান্ডারি আছে ওইটার রস না, এটা শুধু দেশি যে আখগুলো আছে, দেশি যে কুশালগুলো আছে, দেশি কুশালের রস এটা। তো বাজার কেমন লাগলো তোমার? অনেক ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো দুইটা জিনিস, গুড় আর মাছ। ইলিশ তো মানে এই বড় সাইজের ইলিশটা আনি নাই, এর থেকে আরো বড় আছে মাছ। না, এই 1 কেজির উপরে এদিকে পাওয়া যায় না। 1600 টাকা কেজি। মাছটা এখন কাটে নেই বাজারগুলো। এখন ইলিশ মাছটা কাটে নেই, মাছটা কাটা খুব সমস্যা হয়ে যাবে কিন্তু আমার। আজকে ইলিশ মাছ কি রান্না হবে? আজকে ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে। সরিষা ইলিশ? হ্যাঁ। হাত দিয়ে করা লাগবে। মাছটার ভিতরে ডিম আছে। ডিম? হ্যাঁ। দেখো মাছটার ডিম, ডিম পাড়াবো মাছটার থেকে।
এখন ছিমা আলু কেটে নেই, ছিমা আলু ভাজি করব। এখন ছিম আলু কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো এখন ধুয়ে নেই। এখন সর্ষে, দুটো কাঁচামরিচ আর রসুন বেটে নেই। এখন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই মাছের মধ্যে। এখন একটু লবণ দিয়ে দিই। এখন মাছগুলো মাখানো শেষ, এখন তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন সরষে বাটা দিয়ে দিই।
এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন অল্প একটু পানি দিয়ে দিই। এখন বাজিটা দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। এখন ঢেকে দিয়ে একটু কষাই দিই। এখন মাছটা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। এখন জল হয়ে গেছে, এখন ঢেকে দিই। এখন ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এখন নামাই দিই। তরকারি সেই সুন্দর হয়। এখন নামাই দিই তরকারি। এখন কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা দিয়ে দিই কড়াইয়ে। এখন তেল দিয়ে দিই। এখন অল্প একটু জিরা দিয়ে দিই। এখন সিমা কাটাগুলো দিয়ে দিই।
এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন একটু রসুন বাটা দিয়ে দিই। এখন একটু জিরা বাটা দিয়ে দিই। এখন বাজিরে রেখে দিই। এখন বাজি রয়ে গেছে, বাজিটা এখন নামাই নেই। তো আমরা এখন গরুর জন্য খড় পালা দিতেছি। খড়গুলো এভাবে ভাঙা লাগে, আদিগুলো ভাঙার পর এভাবে পালা দিয়ে ফলে। আব্বা, ইলিশ মাছে সর্ষে ইলিশ দিয়া কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আজকে কিন্তু সর্ষে ইলিশ প্রথম, কিন্তু আজকে এর আগে কিন্তু সর্ষে ইলিশ রান্না করা হয় নাই, তো আজকে সর্ষে ইলিশ প্রথম। ভালো হয়েছে। ভালো হয়েছে না? আর সিম ভাজিটা, সিম ভাজিটাও ভালো হয়েছে আজকে ইনশাল্লাহ, সবাই ভালো হয়েছে। তো আমরা এখন কেউ খাইতে বসি নাই। আব্বা যে খড় পালা দিচ্ছে, তা আমি ওই জায়গায় আছি, খড় পালা দিচ্ছি। তা আব্বার খিদে লাগছে, আব্বা খাক, আব্বা খায় নিক, পরে আমরা এখন খাবো। বর্তমান মধ্যবিত্ত মানুষের এই ইলিশ খাওয়া খুবই আমাদের কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ একটা ইলিশ 1600 টাকা কেজি। 1 কেজি ইলিশ আনতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়। তো ঠিক আছে, আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু আমাদের সরষে ইলিশটাই প্রথম সরষে ইলিশ। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।